ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118-701057। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إنا أنزلنا إليك القرآن لتبين للناس. وقال تعالى: اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما العلماء ورثة الأنبياء. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم، یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم، غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم، غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم. اے دولت دنیا نہ حقارت سے ہمیں دیکھ، اے دولت دنیا نہ حقارت سے ہمیں دیکھ، اوروں کی طرح تیرے طلبگار نہیں ہم، اوروں کی طرح تیرے طلبگار نہیں ہم. وہ تیری نگاہوں میں خطا وار رہے ہیں،
गो तेरी निगाहों में खता वार रहे हैं, खुद अपनी नजर में तो खता वार नहीं हम, खुद अपनी नजर में तो खता वार नहीं हम। फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम तीर नहीं नेज़ा तलवार नहीं हम। হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বাংলাদেশের সর্বশীর্ষ আলেমে দ্বীন, সর্বোচ্চ বুজুর্গ হযরতুল আল্লামা আহমদ শফি দামাদ বরকাতুহুল আলিয়া, মাদ্রাসার আসাতিদায়ে কিরাম, ছাত্র বন্ধুগণ, বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ব্যস্ততাকে উপেক্ষা করে পিছনে ফেলে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য আজকের এই মুহূর্তে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে মূল যে আলোচনা আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমি যে আয়াত পড়েছি এই আয়াতের কিছু বিশ্লেষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস, নিশ্চয়ই আমি আল্লাহ আপনি রসুলের উপরে কোরআন নাজিল করেছি ব্যাখ্যা করে দেওয়ার জন্য মানুষদেরকে। নিশ্চয়ই আমি আল্লাহ রসুল আপনার উপরে কোরআন নাজিল করেছি ব্যাখ্যা করে দেওয়ার জন্য মানুষদেরকে। কে নাজিল করেছেন? সবাই বললেন, একটু জোরে বলবো। কে নাজিল করেছেন? কি নাজিল করেছেন? কার উপর নাজিল করেছেন? কেন নাজিল করেছেন? ব্যাখ্যা করার জন্য। কাদেরকে ব্যাখ্যা করবেন? মানুষদেরকে। আল্লাহ নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, নবীজির উপর নাজিল করেছেন, মানুষের জন্য নাজিল করেছেন, ব্যাখ্যার জন্য, মানুষকে ব্যাখ্যা করার জন্য নাজিল করেছেন। প্রশ্ন হলো, আল্লাহ আছেন কিনা? কোরআন আছে কিনা? মানুষ আছে কিনা? ব্যাখ্যার দরকার আছে কিনা? যে রাসূলের উপর নাজিল করা হয়েছে সে রাসূল আছেন? সে রাসূল আছেন? তাহলে আল্লাহ আছেন, কোরআন আছেন, মানুষ আছেন, ব্যাখ্যার দরকার আছে। যে রাসূলের উপরে নাজিল হয়েছে ব্যাখ্যা করার জিম্মাদার যে রাসূল ছিলেন সে রাসূল তো দুনিয়াতে নেই। এই মানুষদেরকে কোরআনের ব্যাখ্যা করবেন কে? এই মানুষদেরকে কোরআনের ব্যাখ্যা করবেন কে? বলতে পারবেন কে করবেন? উলামায়ে কেরাম। যদি ব্যাপক হারে মুতলাকান বলেন যে উলামায়ে কেরাম, আমরা মানব না। কারণ উলামায়ে কেরাম দুই প্রকার। কয় প্রকার? গতানুগতিক উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা করতে পারবে না। কোরআনের ব্যাখ্যা করার জন্য রাসূলের ওয়ারিস হওয়া লাগবে। কি হওয়া লাগবে? রাসূলের ওয়ারিস হওয়া লাগবে। যে ব্যক্তি রাসূলের ওয়ারিস হতে পারল না সে আলেম হলেও কোরআনের ব্যাখ্যা করার অধিকার রাখে না। যে ব্যক্তি রাসূলের ওয়ারিস হওয়ার যোগ্যতা অর্জন করতে পারল না সে দাওরা হাদিস পাশ করতে পারে, কামেল পাশ করতে পারে, ডিগ্রি পাশ করতে পারে, ডক্টরেট নিতে পারে, মদিনা ইউনিভার্সিটি পড়তে পারে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, কোরআনের ব্যাখ্যা করার অধিকার রাখে না। রাসূলের ওয়ারিস হতে হবে। কি হতে হবে? রাসূলের ওয়ারিস হতে হবে। আলেম দুই প্রকার। এক নম্বর রাসূলের ওয়ারিস আলেম,
আরেকটা গতানুগতিক আলেম। দুই হাদিস দ্বারা আমরা বুঝি, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস। এই হাদিসের দাবি কি? এই হাদিসের উদ্দেশ্য কি? এই হাদিসের উদ্দেশ্য হলো রাসূলের ওয়ারিস হতে হলে আলেম হতে হবে। যেই ব্যক্তি আলেম হতে পারবে না সে রাসূলের ওয়ারিস হওয়ার ক্ষমতা রাখে না। সুতরাং বাংলাদেশে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনেক ধ্বজাধারী কিছু ভণ্ড, কিছু বাটপার, ঈমান বিধ্বংসী পীর সাহেব সেজে এলেম কালাম নেই, আমলদার আমল নেই, এমন কিছু নেই, আলেম না হয়ে পীর সেজে বসে আছে। সত্যিকারে তারা রাসূলের ওয়ারিস নয়, পীর নয়, ভণ্ড। ভণ্ডামির আখড়া তৈরি করে রেখেছে, আলেম না। বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বলে কি না? কেন নামাজ রোজা লাগে না? এক ব্যক্তি, হাদিস শরীফে আসছে, এক ব্যক্তি মসজিদে নববীতে এসে নামাজ পড়লেন জলদি। নবীজি বলেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। উলামায়ে কেরাম জানেন। তিনি আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আল্লাহ রাসূলকে আবার পড়ো, আবার পড়লেন, আবার আসলেন, আবার পড়ো, আবার পড়লেন, আবার আসলেন। চতুর্থবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের থেকে উন্নত পড়তে জানি না, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল তাকে হাতে নাতে নামাজ শিখিয়ে দিলেন। ও মুসলমান, নবীজি সাহাবায়ে কেরামকে, মুরিদদেরকে হাতে নাতে নামাজ শিখিয়েছেন। এই ভণ্ড যেহেতু তার কাছে ইলম নাই, এই ভণ্ড যেহেতু তার কাছে নামাজ কিভাবে পড়ে জানা নেই, যেহেতু তার মুরিদরা নামাজ পড়তে বললে নামাজ শিখতে চাইবে, আর সে তো নিজেই পারে না, শিখাবে কি? যার কারণে বলে পীরের কাছে মুরিদ হলে নামাজ দরকার নাই। পারলে না নামাজ দরকার হতো, আরেকজনকে শিখাইতো, কিন্তু নিজে তো পারেই না। সুতরাং বোঝা গেল রাসূলের ওয়ারিস হওয়ার জন্য আলেম হওয়া লাগে। কি হওয়া লাগে? যেমন নামাজ পড়ার জন্য ওযু করা লাগে, ওযু করলেই নামাজ পড়া লাগে না। যেমন নামাজ পড়ার জন্য ওযু করা লাগে, ওযু ছাড়া নামাজ হয় না। পক্ষান্তরে ওযু করলেই নামাজ পড়া লাগে না। কেউ ঘুমের জন্য ওযু করে, কেউ কিতাব পড়ার জন্য ওযু করে, কেউ জিকির আজকারের জন্য ওযু করে, কেউ কারোর সাথে কোথাও সফর করার জন্য ওযু করে, কিন্তু নামাজ পড়ার জন্য অবশ্যই ওযু লাগে। পক্ষান্তরে ওযু করলেই নামাজ পড়া লাগে না। ঠিক তেমনি ভাবে রাসূলের ওয়ারিস হওয়ার জন্য অবশ্যই আলেম হওয়া লাগে। পক্ষান্তরে আলেম হলেই যে রাসূলের ওয়ারিস হয়ে যাবে সেটা নয়। এবার বলেন, এক হাদিস বলেছে উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের ওয়ারিস, অপরদিকে আরেক হাদিস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা দুনিয়া কামাই করার স্বার্থে, যারা প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে, যারা জনগণ মূর্খ মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার ইচ্ছায় কুরআন হাদিসের ইলম অর্জন করবে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন তো, যে এই ব্যক্তিটা কোরআন হাদিসের ইলম অর্জন করলো, উদ্দেশ্য তার খারাপ, উদ্দেশ্য দুনিয়া কামানো, উদ্দেশ্য মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করা, উদ্দেশ্য প্রতিপক্ষকে ঘায়েল করা, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের ইলম অর্জন করে, ওই ব্যক্তি কখনো রাসূলের ওয়ারিস হতে পারে না। বাদশাহ আকবরের এই দরবারি আলেম হয়ে, ওই সমস্ত সরকারি দলের দরবারি আলেম হয়ে ইসলামের পক্ষে, রাসূলের দ্বীনের পক্ষে কোনো কাজ তাদের দ্বারা হয় না। সচরাচর হারামের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে, অন্যায়ের সাথে, অবিচারের সাথে সরাসরি তারা জড়িত আছে। আছে না নাই? বুঝা গেল কিছু আলেম আছে দুনিয়া কামাইয়ের জন্য। ইন্স্যুরেন্স করে বড় বড় হুজুররা আসেনি? ইন্স্যুরেন্স করে হুজুর নাই? ডেস্টিনি করে বড় বড় আলেম নাই? হ্যাঁ, বড় বড় দাওরা হাদিসের সার্টিফিকেট ওয়ালা আলেম আছে। কামেল পাস, ফাজেল পাস, অমুক পাস, তমুক পাস, ডেস্টিনি করে, শেয়ার ব্যবসা করে, সরাসরি হারাম কাজের সাথে জড়িত। বুঝা গেল এরা দ্বীনের জন্য নয়, দুনিয়ার জন্য আলেম। দ্বীনের জন্য নয়, দুনিয়ার জন্য আলেম। সুতরাং কোরআনের ব্যাখ্যা করবেন কারা? যারা রাসূলের ওয়ারিস আলেম তারা। কোরআনের ব্যাখ্যা করবেন কারা? যারা রাসূলের ওয়ারিস আলেম তারা। এবার প্রশ্ন, রাসূলের ওয়ারিস কারা? রাসূলের ওয়ারিস হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? সবাই বলেন না, কয়টা গুণ লাগবে? আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম
মুহতাদুন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, তোমাদের যদি জানা না থাকে, তোমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো যদি তোমরা না জানো আমল করার ক্ষেত্রে তোমাদের জানা নেই, কার থেকে জানবে? যারা জানে তাদের থেকে জেনে নাও, যারা শিখেছে তাদের থেকে তোমরা জেনে আমল করো। ও মুসলমান, প্রশ্ন হলো কাদের কাছ থেকে আমরা জানবো, কার থেকে আমরা শিখবো? এমন কোন লোক আছে যাদের থেকে আমরা শিখতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা অনুকরণ করো এমন ব্যক্তির যে তোমাদের কাছে কোনো আজর চায় না, যে তোমাদের কাছে কোনো বায়না করে না, যে তোমাদের কাছে কোনো চুক্তি করে না, যে তোমাদের কাছে দুনিয়ার কোনো স্বার্থ চায় না। নিঃস্বার্থভাবে আল্লাহ বলে মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে আসে, জাহান্নামের পথে এগিয়ে যাওয়া মানুষদেরকে জান্নাতের পথ দেখায়। যেগুলো নিজের যে আত্মভোলা মানুষ যারা আছে এদেরকে আত্মপরিচয় দান করে, দুনিয়ার বুকে যারা উচ্ছৃঙ্খল, দুনিয়ার বুকে যারা অশ্লীল, তাদেরকে সোজা পথ দেখায় নিঃস্বার্থভাবে। কোন প্রকারের দুনিয়ার কোনো স্বার্থ তাদের মধ্যে নাই। ওয়াহুম মুহতাদুন। 2 নাম্বার গুণ হলো যারা নিজেদের এলেম অনুপাতে, নিজেরা যা জানে যা শিখেছে সেই শিক্ষা অনুপাতে, এলেম অনুপাতে আমল করে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে লিখেছেন, যেই ব্যক্তির কাছে 2টা গুণ থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ অনুসরণ করতে বলেছেন। পক্ষান্তরে যেই ব্যক্তির মাঝে 2টা গুণ থাকবে ওই ব্যক্তির কোরআনের ব্যাখ্যা দ্বারা মানুষের হেদায়েত হবে। ওই ব্যক্তির কোরআনের ব্যাখ্যা দ্বারা মানুষের কি হবে? হেদায়েত হবে। আসেন, আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে আজর চায় না, যারা তোমাদের কাছে বিনিময় চায় না, যারা তোমাদের কাছে প্রতিদান চায় না। ও মুসলমান, আজকের পৃথিবীতে এমন বক্তা আছে কিনা যারা বায়না করে, চুক্তি করে 20,000 টাকা দেওয়া লাগবে, 30,000 টাকা দেওয়া লাগবে, 50,000 টাকা দেওয়া লাগবে, 10,000 টাকা দেওয়া লাগবে, এই জাতীয় চুক্তি করা, এই জাতীয় বায়না করা বক্তা আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ তাআলা বলেন মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে আজর চায় না, যারা তোমাদের কাছে বায়না করে না, যারা তোমাদের থেকে কোনো চুক্তি করে না, যারা কোনো প্রকারের শর্তারোপ করে না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহরকে খুশি করার জন্য দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া, কোনো মোহ ছাড়া নিঃস্বার্থভাবে মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, এমন মানুষ যারা হবে তারাই হবে সত্যিকারের রাসূলের ওয়ারিস। আছে কিনা এরকম বক্তা? বলেন, আছে কিনা? যারা এই জাতীয় আলোচনা কি বলে চুক্তি করে, বক্তাগিরি করে, এদের ওয়াজ দ্বারা, বক্তব্য দ্বারা জনগণ উপকৃত হয় না। বলে কেন? জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিল যিনি আয়োজন করলেন তিনি কি তার নিজের পকেট থেকে আমাকে 10,000 টাকা দিবেন, না জনগণ থেকে চাঁদা নিয়ে? জনগণ থেকে চাঁদা নিয়ে দিবেন না নিজের পকেট থেকে দিবেন? জনগণ থেকে চাঁদা নিয়ে আমার জন্য 20,000 টাকা জমা করেছেন। আমি ওয়াজ করতে উঠছি, আমার রুমালটার ফাঁকে দিয়ে তিনি কানে কানে বলে, হুজুর মদখোরের বিরুদ্ধে কিছু কইেন না, কারণ মদখোর থেকে আপনার 20,000 টাকা পুরানোর জন্য চাঁদা নিয়েছি। বেনামাজির বিরুদ্ধে কিছু বলবেন না, কারণ তার 20,000 টাকা পুরানোর জন্য বেনামাজির কাছ থেকে আমি টাকা নিয়েছি। সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, কারণ হলো আপনার 20,000 টাকা পুরানোর জন্য সুদখোর থেকেও টাকা নিয়েছি। তাদের বিরুদ্ধে যদি কথা বলেন তাদের মনে কষ্ট যাবে। আমি হুজুর এসেছি মাত্র 20,000 টাকা গোনার জন্য। আমি মাইকের সামনে বসে আসমানের উপরের কোনো কাহিনী, জমিনের নিচের কোনো কাহিনী, ইরান তুরানের কোনো কাহিনী, ওয়াইস কুরুনের কোনো কাহিনী, মা ফাতেমার কোনো ইতিহাস, এই সমস্ত ইতিহাসগুলো বলে জনগণকে 1 ঘন্টা পর্যন্ত নাচাইয়া, কতক্ষণ চিল্লাইয়া, কতক্ষণ কান্নাকাটি করে যাওয়ার সময় শুধু 20,000 টাকা গনে নিয়ে যায়। ঠিক না বাদি? এই সমস্ত তোফাজ্জল হুজুর মার্কা ওয়াজ এদের মধ্যে কখনো পাবেন না করো না, এই কাজ করো, এই কাজ করো না, এরকম কোনো ওয়াজ এর মধ্যে নাই। সুদ খাইও না নাই, ঘুষ খাইও না নাই, ব্যভিচার করো না নাই, মিথ্যা বলো না নাই, এই জাতীয় কোনো প্রকারের কথা তাদের মধ্যে নাই। নামাজ পড়তে হবে নাই, রোজা রাখতে হবে নাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে নাই, মা বাবার সাথে এই জাতীয় কোনো আলোচনা তাদের মধ্যে নাই। কারণ তারা এই জাতীয় ওয়াজ করতে আসে নাই, আসছে 50,000 টাকা করার জন্য। আর 3 ঘন্টা 1 ঘন্টা কতক্ষণ শোনাবানোর কাহিনী শুনাইয়া যাওয়ার সময় 20,000 টাকা নিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। যেমন উদাহরণ দিলে সহজে বুঝবেন, এক ব্যক্তি বাসের মধ্যে দাঁতের মাজন বিক্রি করতে উঠেছে। উঠে কিনা? উঠে সর্বপ্রথম সে যাত্রীদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম।
সম্মানিত যাত্রী ভাই ও বোনেরা, চলন্ত পথে আল্লাহকে স্মরণ করবেন, হাত ও মাথা ভিতরে রাখবেন। আমরা আপনাদের জন্য একটা পণ্য নিয়ে এসেছি। পণ্যটা আর কিছু নয়, একটি দাঁতের মাজন। আরে দাঁত মাজা বাহাদুরি নয়, দাঁত মাজা নবীর সুন্নত। একটি সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব। আপনারা এই দাঁতের মাজন বাহির থেকে ক্রয় করতে গেলে দাম নেবে 20 টাকা। আমরা কোম্পানির প্রচারণার জন্য আপনাদের কাছে নিয়ে আসছি, দাম নিচ্ছি মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আসেননি আর কোনো ভাই এদিকে? আসলে এদিকে একজন চাইছে, হুদাহুদি কেউ চায় না, কয় এদিকে একজন চাইছে। আর আসেননি কোনো ভাই? করে কি করে না? ও মুসলমান, তার এই ইয়ার মধ্যে, লিকচারের মধ্যে, তার এই বর্ণনার মধ্যে এমন একটা কথা ছিল কিনা যে দাঁত মাজা রাসূলের সুন্নাত, একটি সুন্নাত পালন করলে 100 শহীদের সওয়াব? এই কথাটা তার আলোচনায় আসে নাই? এই আলোচনা কি মানুষকে সুন্নতি করার জন্য নাকি নিজের দাঁতের মাজন বিক্রির জন্য? খুদার কসম, ওই ব্যক্তি নিজের দাঁতের মাজন বিক্রি করার জন্য, মানুষকে দাঁতের মাজনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য সে হাদিস বলেছিল, হাদিসের প্রতি, আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিঃস্বার্থভাবে দ্বীনের দাওয়াত দিবে তাদের দ্বারা মানুষ উপকৃত হবে। স্বার্থ করে, চুক্তি করে, বায়না করে 10,000 টাকার কথা বলে, 20,000 টাকার কথা বলে যারা আপনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসবে, এরা দুনিয়ার কোনো স্বার্থে নয়, টাকার স্বার্থে ওয়াজ করে। দ্বীনের স্বার্থে নয়, টাকার স্বার্থে। সুতরাং এদের ওয়াজ দ্বারা আর দাঁতের মাজন বিক্রেতার ওয়াজ দ্বারা জনগণ সমান সমান ফায়দা পাবে। ঠিক না ভাই? ঠিক। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম মুহতাদুন, যারা হেদায়েত প্রাপ্ত। যারা কি হেদায়েত প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত মানে যারা নিজের ইলম অনুপাতে আমল করে। নামাজ নিজে পড়ে তো আরেকজনকে নামাজের কথা বললে সে হেদায়েত পাবে। নিজে নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়, তো ওই বেটা কবনি তুই নিজে আগে পড় তারপরে আমার কইস, কব কিনা? নিজে পড়ে না আর আমারে কয়, নিজে সুদ খায়, আম করে সুদ খেতে না করে। বলবো কিনা ভাই? বলবে কিনা? গতকালকে আমি দেখছি ফজরের নামাজ পড়ে না ইয়া, আর এখন আমার নামাজের ফজিলতের ওয়াজ লাগাইছে। ঠিক না ভাই? ঠিক। উদাহরণ দিলে সহজে বুঝবেন। এক বাবা তার সন্তানকে সবসময় বলতো, বাপরে তুই লেখাপড়া কর, লেখাপড়া কর, শিক্ষিত হ, বড় শিক্ষিত হলে তাহলে তোর মর্যাদা অনেক হবে, দুনিয়াতে অনেক দাম পাবি, অনেক সম্মান পাবি। ওই ছেলে বাবার ওয়াজ দ্বারা কোনো ফায়দা নেয়নি। সে ছেলে তার এলেম অনুপাতে আমল করেনি, তথা সে স্কুলে পড়েনি, এ মাদ্রাসায় পড়েনি, সে লেখাপড়া করে শিক্ষিত হয়নি। পরে কি হয়েছে? আব্বাজান মারা গেছে, এই বড় ভাই সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে বা অন্য কোনো কাজে জড়িত আছে। এমন সময় আব্বা মারা যাওয়ার পরে তার ছোট ভাই সে স্কুলে যাওয়া নিয়ে গড়িমসি শুরু করেছে, ঠিকমতো স্কুলে যায় না। এবার বড় ভাই ছোট ভাইরে কই, বেটা স্কুলে যাস না কে, যা স্কুলে পড়তে না, পড়ালেখা করলে অনেক ফায়দা হবে, অনেক বড় শিক্ষিত হবি, দেশ দুনিয়া তোর নাম দেখাবে, তোর অনেক ইজ্জত হবে। ছোট ভাই বুড়া আঙ্গুলটা দেখাই দিয়ে নিজে যায়, নিজে কিচ্ছু আনে না আমার কব কিনা ভাই? বলবে কিনা? ছোট ভাই যখন, বড় ভাই যখন আব্বার ওয়াজ দিয়ে কোনো উপকার হয় নাই, আব্বার যে শিক্ষা শিখেছে সেই শিক্ষা দিয়ে সে শিক্ষিত হয় নাই, এখন ছোট ভাই যদি কয় তুই স্কুলে যা, তাকে বলতে তুই যাস না যে আমার কাজ, কব কিনা? বলবে কিনা? ঠিক তেমনি ভাবে যে সমস্ত বক্তারা নিজে আমল না কইরা এলেম অনুপাতে আমল না কইরা এই আল্লাহর বান্দাদেরকে দ্বীনের দাওয়াত দিতে আসবে, জনগণে কব যে তুই নিজে সুদ খাস, আমগো কি সুদের ওয়াজ করস, তুই নিজে ঘুষ খাস, আমাদেরকে সুদের বিরুদ্ধে কি কথা কস, নিজের রোজা রাখস না, আমাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করস, নিজে নামাজ পড়স না, আমাদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করস। তোর ওয়াজ দ্বারা আমরা উপকৃত হতে পারবো না। ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, আজকে দুনিয়াতে এই জাতীয় অসংখ্য কোরআনের ব্যাখ্যাকারী তৈরি হয়েছে। আজকে দুনিয়াতে অসংখ্য কোরআনের ব্যাখ্যাকারী বের হয়েছে, যারা নিজের উপর নিজের আমল নেই, যারা রাসূলের আদর্শ নেই, যাদের কাছে রাসূলের সুন্নাত নেই, কিন্তু সারা পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে ইসলামিক একটা স্কলার হিসেবে, ইসলামিক দার্শনিক হিসেবে, ইসলামিক দায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছে। সত্যিকারে এই জাতীয় টেলিভিশন মার্কা তাই হুজুররা সত্যিকারে এরা রাসূলের ওয়ারিস নয়, ইসলামের দুশমন। আজকের টেলিভিশনে একটা টেলিভিশন মার্কা টাই হুজুর বাইরিস। কি মার্কা? টেলিভিশন মার্কা। কি হুজুর? কি মার্কা? বলেন না কি মার্কা? টেলিভিশন মার্কা। কি হুজুর? টাই হুজুর। নাম জানেননি তার? ডাক্তার জাকির নায়েক। কি নাম? জাকির নায়েক। সে সত্যিকারে মুসলমানদের কেউ নয়, এটা ইমানি কথা। প্রত্যেকজনের ইমান শুধরিয়ে নেন। আজকের দুনিয়ার ইমানি কথা হলো সে জাকির নায়েক সত্যিকারে ইসলামের কেউ নয়, মুসলমানদের কেউ নয়, ইসলামের কেউ নয়।
আজকের ইমানের কথা হলো দেওয়ানবাগি মুসলমানদের কেউ নয়, দেওয়ানবাগি ইসলামের কেউ নয়, দেওয়ানবাগি ইসলাম ও মুসলমানদের কেউ নয়, দেওয়ানবাগি মক্কা মদিনার কেউ নয়, দেওয়ানবাগি উলামায়ে দেওবন্দির কেউ নয়, সত্যিকারের দিনদার মুসলমানদের কেউ নয়, সরাসরি ইমান বিধ্বংসী শয়তান কাফেরদের দালাল। এটা ইমানই কথা, ইমানই কথা, ইমানই কথা। ইমান ঠিক করে। জাকির নায়েক ভণ্ড, জাকির নায়েক কি? শয়তান। কি? সবাই বলেন, সবাই বলেন। কি দলিল জাকির নায়েক শয়তান? আল্লাহ রসুল নিজে বলেছেন, মিশকাত শরীফের বাবুর রুইয়ার মধ্যে আল্লাহ রসুল বলেন, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারবে না। আকৃতি মানে চেহারা নয়, শুধু আকৃতি মানে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা, বেশভূষা, আকার, আকৃতি, আদর্শ, সুন্নত। জাকির নায়েকের কাছে টাই আছে কিনা? রসুলের কাছে ছিল? জাকির নায়েকের কাছে প্যান্ট শার্ট আছে কিনা? রসুলের কাছে ছিল? জাকির নায়েকের কাছে বারাক ওবামার কোট আছে কিনা? রসুলের কাছে ছিল? ও মুসলমান, আল্লাহ রসুল তো বলেই দিছে শয়তান আমার আকৃতি ধারণ করতে পারবে না। এই জন্য জাকির নায়েক শয়তান, রসুলের সুন্নতি পোশাক গায়ে দিতে পারে না। যদি সে আসলে মানুষ হইতো বা অন্য কেউ হতো, তাহলে রসুলের পোশাকটা একদিনের জন্য হলেও গায়ে দিতে পারতো। যেহেতু রসুল বলেছে শয়তান আমার রূপ নিতে পারবে না, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারবে না, তার মানে এই জাকির নায়েক শয়তান বারাক ওবামার টাই লাগাবে, খ্রিস্টানদের ক্রুশ ঝুলাবে, মুসলমানদের পোশাক সে পরিধান করতে পারবে না। জাকির নায়েক ভ্রান্ত। আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহর কাছে, মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে, মানুষের মালিকের কাছে পানা চাই এক খান্নাস থেকে, যে মানুষের অন্তরে প্রবঞ্চনা দেয়, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে। ও মুসলমান, এরপরে আল্লাহ বলেন এই খান্নাস দুই প্রকারের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন খান্নাস, মানুষ খান্নাস, জিন খান্নাস, মানুষ খান্নাস। জিন খান্নাসকে আমরা শয়তান হিসেবে জানি, মানুষ খান্নাস এদেরকে সত্যিকারে রূপে গুণে মানুষের মতো দেখায়, প্রকৃতপক্ষে তারা শয়তান। এটা একটা শয়তান। বর্তমানে দাড়ি নিয়া শুধু টুপিটা মাথার দিয়ে, আর ইসলামের কিচ্ছু নেই, শুরু করছে ইসলামের উপরে আলোচনা। মুসলমান ইসলাম ধ্বংস করার জন্য ইসলামের রূপ নিয়ে আসতেছে যুগ যুগ ধরে, ইসলাম ধ্বংসের জন্য যুগ যুগ ধরে ইসলামের রূপ নিয়ে এসেছে। আপনারা যারা কোরআন জানেন, হাদিস জানেন, অবশ্যই অবগত আছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা একটি ঘটনা এনেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ তৈরি করেছেন, কুবার মসজিদ। সেই মসজিদে সাহাবায়ে কেরাম নাকি সংকুলন হতেছিল না, তো মদিনার যে বলে মুনাফিক যারা ছিল, এরা একত্র হইয়া মদিনাতে আরেকটা মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ। এই এলাকায় যদি উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান হতে যায়, তাহলে কি এলাকার চেয়ারম্যান এটা জানবে না? কিন্তু ওই জায়গায় মসজিদ তৈরি হচ্ছে, আল্লাহ রসুল জানেন না। মসজিদটা বানায় রেডি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানাইছি, আমরা একটা মসজিদ তৈরি করেছি, আপনি দয়া করে আমাদের মসজিদে একটু দাঁড়িয়ে আমাদের মসজিদটা উদ্বোধন করে দিয়ে যান। ও মুসলমান, তখনকার সময় তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলতেছিল। তাবুকের যুদ্ধ ইসলামী ইতিহাসে সবচেয়ে কষ্টের যুদ্ধ, তাবুকের যুদ্ধ ইসলামী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ যুদ্ধ, তাবুকের যুদ্ধ ইসলামী ইতিহাসে সবচেয়ে অল্প সম্পদের যুদ্ধ, অল্প সম্বলের যুদ্ধ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য চাঁদা উঠিয়েছিলেন। সেই যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল তাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীগণ,
তোমরা যে মসজিদ বানিয়েছ আমি এখন ব্যস্ত আছি, এখন আমি তাবুকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, তোমরা এখন যাও, আমি তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে মসজিদটা উদ্বোধন করে দেব। কোরআনে কারীমে স্পষ্ট এসেছে আল্লাহ রাসূল মসজিদ যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, আয়াত নাযিল করেন আলওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যে মসজিদটা তৈরি করেছে সত্যিকারে এটা মসজিদ নয়, মসজিদের মতো রূপ দিয়ে, মসজিদের মতো মিম্বার দিয়ে, মসজিদের মতো কাতার সোজা করে, মসজিদের মতো স্টাইল করে তারা একটা প্রতিষ্ঠান তৈরি করেছে কুফরান, সেখানে বসে বসে কুফরি প্রতিষ্ঠা করার জন্য, তাফরীকাম বাইনাল মুমিনিনা, মুমিনদের মাঝখানে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য, মুসলমানদের আন্তরিকতা নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদের ভ্রাতৃত্ব ধ্বংস করে দেওয়ার জন্য, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যারা যুদ্ধ করে তাদের সাহায্য করার জন্য, ইয়া রাসূলুল্লাহ লা তাকুম ফীহি আবাদা, ও আমার রাসূল ওই মসজিদে আপনি কখনো দাঁড়াবেন না, কখনো মসজিদটা উদ্বোধন করে দিবেন না। বানাইলোটা কি? মসজিদ। উদ্দেশ্যটা কি? কুফরি প্রতিষ্ঠা করা। উদ্দেশ্যটা কি? মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের সাহায্য করা। মদিনার মতো জায়গায় বসে, মসজিদের মতো পবিত্র জায়গায় বসে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ পরিচালনা করবে। ও মুসলমান, কত বড় হারামি তারা! আসমান থেকে এখনো জিবরিল দুনিয়াতে আসেন, আল্লাহ রাসূল এখনো দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ এখনো আয়াত নাযিল করেন, ঠিক তখনও তাদের মনে ডর নেই, তাদের মনে ভয় নেই। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গুমরটা আউট হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, রাসূল জেনে ফেলবেন, এরকম কোনো চিন্তা তাদের মধ্যে নেই। আল্লাহ রাসূলকে ধোঁকা দিয়ে সেখানে দাঁড় করিয়ে নামাজ পড়িয়ে তারা মসজিদ নাম দিয়ে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ চালানোর চিন্তা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকেও দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পায়জামা নিয়ে, পাঞ্জাবি নিয়ে মসজিদের মতো, মাদ্রাসার মতো ইসলাম বিরোধী কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না? আজকে আরো বেশি পরিমাণে আছে। খোদার কসম, মসজিদে দিরারের অবিকল সেই রূপে বর্তমান সময়ে টেলিভিশনে আত্মপ্রকাশকারী জাকির নায়েক ইসলামের দুশমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন, এই মসজিদের চতুর্দিকে আগুন লাগাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। হাদিসে আসছে সেই মসজিদের মধ্যে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইতিহাস এখনো প্রমাণ করেন, তাফসীরে মারিফুল কোরআনে দীর্ঘ আলোচনা এখনো এই কথাটা লেখা আছে, সেই যেই জায়গাটার মধ্যে মসজিদটা নির্মাণ করা হয়েছিল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আযাব এসে সেটা না ধ্বংস হয়েছে। সেই জায়গাতে যদি কোনো সময় কোনো সন্তান হয়, কখনো কোনো সন্তান হয় নাই, সেখানে কোনো মানুষ ঘর বানিয়ে সেখানে বাস করতে পারে নাই, আজও পর্যন্ত সেই মসজিদে দিরারের অংশটুকুন অনাবাদি পড়ে আছে, কেউ এখানে আবাদ করার ক্ষমতা রাখে না। এই পরিমাণ ধ্বংস, সেই জায়গা জমিন নষ্ট হয়ে গেছে। সুতরাং মুসলমান, এই জাতীয় জাকির নায়েকরা দাড়ি নিয়ে, টুপি নিয়ে আপনাদের সামনে দেখা দিচ্ছে, এরা সত্যিকারের মুসলমানদের কেউ নয়। ঠিক না? ঠিক। ডাক্তার সাহেব, এবার প্রশ্ন তো, ওরা তো দ্বীনের কথা বলে, ডাক্তার সাহেব ইনজেকশন লাগায় কিনা? ইনজেকশন দেওয়ার আগে দেখবেন একটা রুয়ের মধ্যে কিছু সেভলন মেখে হাতের মধ্যে এভাবে ডলে। কেন ডলে? নরম করে। কি করে? কথা বলেন, কি করে? নরম করে। নরম করে এরপরে ইনজেকশনটা পুশ করে দিয়ে আবার বের করে আবার সেভলন মাখে। কেন? এবার ওই গরমটারে একটু ঠান্ডা করে, প্রথমে নরম করে পরে ভিতরে ঢুকিয়ে দিয়া যে ব্যথা পাইছেন ব্যথাটাকে হালকা করে। ঠিক তেমনি ভাবে এই জাকির নায়েকরা, ঠিক তেমনি ভাবে ওই মওদুদিরা, ঠিক তেমনি ভাবে শিয়ারা, ঠিক তেমনি ভাবে লামাযহাবী ওই সমস্ত গায়রে মুকাল্লিদরা ইসলামের কথা বলে বলে সেভলন মাখে, মাঝখান দিয়া ঈমান বিধ্বংসিকতা ঢুকিয়ে আবার ইসলামের সূচনাটাকে, আবার ইসলামের সেভলন মাখে। ও মুসলমান, সত্যিকারে ইসলামের লেভেল দিয়ে তারা ঈমান ধ্বংস করার পায় তারা করছে। ইসলামের লেভেল দিয়ে তারা কি করতে শুরু করেছে? ঈমান ধ্বংসের পায় তারা করতেছে। ডাক্তার জাকির নায়েক তার লেকচার সমগ্রে ভলিউম নম্বর 1 পৃষ্ঠা নম্বর 123, সে 1 নম্বর ভলিউমের 123 নম্বর পৃষ্ঠায় বলেছে যে আল্লাহকে নাকি ব্রাহ্ম বলে ডাকা যায়। নাউজুবিল্লাহ বলেন। আরে আল্লাহর জন্য কি আজ পর্যন্ত কোনো ব্রাহ্ম শব্দ পেয়েছেন আপনারা? কোরআনে পাইছেন? হাদিসে পাইছেন?
সে বলতেছে আল্লাহকে ব্রাহ্ম বলে ডাকলে আমাদের কোনো আপত্তি নেই, আল্লাহকে বিঞ্চু করে ডাকলে আমাদের কোনো আপত্তি নেই। পৃষ্ঠা 1 নম্বর ভলিউমের 124 নম্বর পৃষ্ঠায় সে সরাসরি বলতেছে রামকৃষ্ণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হতে পারে। নাউজুবিল্লাহ বলে না। ভলিউম নম্বর 2 পৃষ্ঠা নম্বর 162, ভলিউম নম্বর 2 পৃষ্ঠা নম্বর 162, এখানে সে বলতেছে রামকৃষ্ণ নবী হতে পারেন। বেদ, রামায়ণ, মহাভারত এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। নাউজুবিল্লাহ। ভলিউম নম্বর 2 পৃষ্ঠা নম্বর 162, এই পৃষ্ঠাতে সে স্পষ্ট বলেছে রামকৃষ্ণ আল্লাহর নবী এবং কি বলে গীতা এবং রামায়ণ এই জাতীয় কিতাব এগুলো আসমানি কিতাব। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, ঈমানে মুজমালের মধ্যে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আসমানি সমস্ত কিতাবের উপর আমরা বিশ্বাস করি। আসমান পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যতজন নবী দুনিয়াতে আসছেন সবার উপর আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস নিয়ে মুসলমান হয়। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, আজকের আগ পর্যন্ত নবীজির জমানা থেকে আজকের আগ পর্যন্ত যত আম্বিয়া, যত সাহাবী গত হয়ে গেলেন, যত তাবিঈন গত হয়ে গেলেন, তাবিঈন গত হয়ে গেলেন, আইম্মা মুজতাহিদিন গত হয়ে গেলেন, বুজুর্গানে দিন গত হয়ে গেলেন, কেউ কি রামকৃষ্ণকে নবী মেনেছেন? রামায়ণকে, গীতাকে আল্লাহর কালাম মনে করেছে? তাহলে ঈমানে মুজমালে বলেছে আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীকে নবী মানতে হবে। তো এতদিনকার কি বলে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনরা রামকৃষ্ণকে নবী মানেননি, এতদিনকার মুসলমানরা গীতা রামায়ণকে আল্লাহর কিতাব মানেনি, তাহলে ঈমানে মুজমালের দাবি অনুপাতে তারা সবাই কি ঈমান হারা হয়ে গেল না? কথা বলেন, তারা ঈমান হারা হয়ে গেল না? আজকে 1400-1500 বছর পরে একজন মুজাদ্দিদ আইসা আমাদেরকে নতুন করে ঈমানদার বানাচ্ছে, নতুন করে ঈমান শিখাচ্ছে যে রামকৃষ্ণকে তোমরা নবী বলে স্বীকার করো, গীতা রামায়ণকে আল্লাহর কালাম বলে তোমরা বিশ্বাস করো। পাশাপাশি আল্লাহ রাসূল বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। ঈমানের দাবি হলো কাফেরদেরকে ঘৃণা করতে হবে, মুসলমানদেরকে ভালোবাসতে হবে। ও মুসলমান, শ্রী রবিশঙ্কর স্পষ্ট বক্তব্যের মধ্যে বলে যে আজ গীতাকে ঘৃণা করা যাবে না, রামায়ণকে ঘৃণা করা যাবে না, হিন্দুদেরকে ঘৃণা করা যাবে না, রামকৃষ্ণকে ঘৃণা নয়, এবার ভালোবাসবো। সে 1 নম্বর খণ্ড 457 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলেছিল যে রামকৃষ্ণের উপরে যেই কালাম রয়েছে, অর্থাৎ রামায়ণ, অর্থাৎ গীতা, এই জাতীয় কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। এই সমস্ত কিতাব আপনারা পড়েন, এই সমস্ত কিতাব পড়া মুস্তাহাব। নাউজুবিল্লাহ করে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়েছিলেন কিনা? রাসূল কি পছন্দ করতেন না চেহারা মলিন হয়ে গিয়েছিল? তাহলে আজকের এই পণ্ডিতজি সুন্দর মতে বলতেছেন যে আপনারা রামায়ণ পড়েন, মুস্তাহাব। মুস্তাহাব কোনটা, ইস্তেহবাব কোনটা, মুওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, ওই গাধার কি ক্ষমতা আছে এটা বুঝা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কুরআনে কারীম তোমরা নামাজের মধ্যে তেলাওয়াত করো। কোন পদ্ধতিতে তেলাওয়াত করো? রাত্তিল কুরআনে তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। তারতিলের সাথে কোরআন কাকে বলে? তাজবীদের সমস্ত কায়দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করাকে তারতিলের সাথে তেলাওয়াত বলে। সুতরাং যে হরফ যেখান থেকে উচ্চারণ করা, যতটুকুন মদ জানা দরকার, যতটুকুন গুন্নাহ করা দরকার, ওই পরিমাণ করে কোরআন তেলাওয়াত করাকে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত বলে। নামাজের মধ্যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা ফরজ আইন। অথচ এই বিশ্ব আলোচিত এই ইসলামের দুশমন জাকির নায়েক কোরআন তেলাওয়াত করে, তো এত অশুদ্ধ তেলাওয়াত করে, ছোট্ট বাচ্চা তার পিছে ইক্তেদা করলে সবার নামাজ নষ্ট হয়ে যাবে। তার তেলাওয়াত অশুদ্ধ না? কি বলেন, তার তেলাওয়াত অশুদ্ধ না? সে ব্যক্তি কোরআন শরীফ ধরতে বলে ওযু লাগে না। নাউজুবিল্লাহ বলেন, কোরআন শরীফ ধরতে ওযু লাগে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 2 নম্বর খণ্ড, ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র 2 নম্বর খণ্ডের 626 নম্বর পৃষ্ঠা। সে বলতেছে আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সমস্ত মুফাসসিরিন এই আয়াতের তাফসীর করেছেন কোরআনে কারীম অপবিত্র অবস্থায় স্পর্শ করবে না। আর সে বলতেছে আল্লাহ বলেছেন অপবিত্র অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করার ক্ষমতা রাখবে না। আল্লাহকে স্পর্শ করবে না, আর সে বলে ক্ষমতা রাখবে না।
এই কথা বলে সে এবার যুক্তির কাছে আসছে, বলতেছে দেখেন যদি এটা এই আয়াতটা দুনিয়ার কোনো কোরআন সম্পর্কে বলা হয় নাই, এই আয়াত বলা হয়েছে লোহে মাহফুজের কোরআন সম্পর্কে, এই আয়াত দুনিয়ার কোরআন সম্পর্কে বলা হয় নাই। যদি এটা বলা হয় তাহলে একটা কাফের একটা মুসলমান বাজার থেকে একটা কোরআন কিনে ওটাকে ধরে ফেলবে, আর ধরলে তারা বলবে দেখো আল্লাহ বলছে ওই ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, কি বলে নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে না, অথচ আমি ধরে ফেলেছি, সুতরাং আল্লাহর কালাম অসত্য। কি সুন্দর যুক্তির কথা না? কি বলেন যুক্তির কথা না? কাফেরে যদি কোরআন ধরে ফেলে, নাপাক অবস্থায় যদি কোরআন ছুঁয়ে ফেলে, তাহলে কোরআনের অবমাননা হয়ে যাবে, তাহলে কোরআন অশুদ্ধ হয়ে যাবে। এই জন্য সে বলতেছে যে এটা দুনিয়ার কোরআন সম্পর্কে বলা হয় নাই, বলা হয়েছে লোহে মাহফুজের কোরআন সম্পর্কে। ও মুসলমান, এই কথা বলে সে বলতেছে নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে, অপবিত্র ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন কি আল্লাহ আসমানে ফেরেশতাদের জন্য নাজিল করেছেন না মানুষের জন্য নাজিল করেছেন? তা আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের হুকুম মানুষের কাছে কেন পাঠাইলেন? আল্লাহ কি অযোগ্য? আল্লাহ কি অক্ষম? আল্লাহ কি জানেন না? আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম মানুষের কাছে কেন পাঠাইলেন? আল্লাহ কি বাচাল? আল্লাহর কালাম আল্লাহ বড় করার জন্য আয়াত বৃদ্ধি করবেন? কি বলেন আল্লাহ বাচাল? নাউযুবিল্লাহি মিন যালিক, সুবহানাল্লাহি আমা ইউশরিকুন। সুতরাং বুঝা গেল ওই সমস্ত গর্ধব, ওই গাধাটা ইসলামের সাথে কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনকে অবমাননা করার চক্রান্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতে স্পষ্ট আরেকটা ভুল সে আবিষ্কার করেছে। ডক্টর উইলিয়াম নামে এক খ্রিস্টান পাদ্রী, তার এক কনফারেন্সে সে বলতেছে যে আল্লাহ তাআলা কোরআনে ভুল করছে। নাউযুবিল্লাহ। কি ভুল করছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন যে আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালামের উম্মতরা নবীগণকে অস্বীকার করেছে। আরে নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে নবী আসছে একজন, তা আল্লাহ নবীগণ বললেন কেন? সুতরাং এটা গ্রামারে ভুল, এটা নাহউয়ের ভুল। এজন্য ডাক্তার জাকির নায়েক তার লেকচার সমগ্র 1 নম্বর খণ্ডের 512 নম্বর পৃষ্ঠায় বলেছে যে এটা একটা আল্লাহর পক্ষ থেকে ভুল হতে পারে। নাউযুবিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো খারাপির অবকাশ নেই। ও মুসলমান, হে ডাক্তার জাকির নায়েক কোরআনে ভুল আবিষ্কার করে আরো কি ব্যাকরণগত ভুল আবিষ্কার করেছে। খোদার কসম, পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবী এসেছেন সমস্ত নবীদের সমস্ত মুজিজার সমষ্টি আল্লাহ রাব্বুল আলামিন একা মুহাম্মদুর রাসূলকে দান করেছেন। ও মুসলমান, হিসাব মিলিয়ে দেখেন, এরপরেও অতিরিক্ত আরো মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বোন্নত, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনে কারীম। ঠিক না বেঠিক? যে সময় নবীজি দুনিয়াতে এসেছেন ঠিক সেই সময়ে মক্কার মানুষেরা, আরবের মানুষেরা সাহিত্য চর্চা করত, আরবি চর্চা করত, নাহু সরফের চর্চা করত, কবিতা আবৃত্তি করত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে দুনিয়ার সমস্ত সাহিত্যকে, দুনিয়ার সমস্ত দর্শনকে, সমস্ত গবেষণাকে অকেজো করে দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে সমুন্নত রেখেছে। আজকে 1400 বছর পরে এই গর্দভ ইসলামের দুশমন কোরআনের মধ্যে ভুল আবিষ্কার করে মুসলমানদের ঈমানের উপর আঘাত করেছে। সুতরাং অ্যাবাউট করতে হবে এই লোকটাকে। ঠিক না ঠিক? বলে মহিলাদের মধ্যে 4 জন নবী আসছে। নাউযুবিল্লাহ। কোন মহিলা বলে 4 জন নবী? তার 1 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠায় ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্র 1 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠায় সে বলতেছেন দুনিয়াতে 4 জন নবী আসছে। একজন বিবি মরিয়ম, বিবি আসিয়া, বিবি খাদিজা, বিবি ফাতেমা। বিবি মরিয়ম, বিবি আসিয়া, বিবি খাদিজা, বিবি ফাতেমা। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা হাদিসে পড়েছি মিশকাত শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের একটা জামাতের পাশে অতিক্রম করে যাওয়াকালে মহিলাদেরকে বলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি পরিমাণে সদকা করো, কারণ তোমাদের মধ্যে বেশি পরিমাণ মানুষকে, মহিলাকে আমি জাহান্নামে দেখতে পেয়েছি। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল আলোচনার এক পর্যায়ে বলেন যে তোমাদের আকল কম, তোমাদের জ্ঞান কম, তোমাদের আকল স্বল্প, জ্ঞান স্বল্প, এবং দিন পালনের ক্ষেত্রে তোমরা শিথিল, দিন পালনের ক্ষেত্রে তোমরা অসম্পূর্ণ, দিন পালনের ক্ষেত্রে তোমরা আধুরা।
মহিলা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আকল কম, এটা কিভাবে বুঝলাম? আমাদের দিনদারির ক্ষেত্রে আমরা অল্প, আমরা অর্ধেক, এটা কিভাবে বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলারা, যখন কোনো বিষয়ে সাক্ষীর প্রয়োজন হয়, তোমরা কি দুইজন মহিলা এক পুরুষের সমান নয়? বলে যে জি ইয়া রাসূলুল্লাহ। তা এটাই হলো তোমাদের আকলের কমতি। আবার জিজ্ঞেস করেন, যখন তোমাদের মাসিক হয়, যখন তোমাদের হাইজ নেফাজ হয়, তোমরা কি তখন নামাজ পড়ো? কয় না ইয়া রাসূলুল্লাহ। তা এটাই হলো তোমাদের দিনদারির মধ্যে তোমরা কম। ও মুসলমান, জিজ্ঞেস করতে চাই, যার আকল কম, যার আমল কম, যার দিনদারি কম, আল্লাহ তাআলা এদেরকে নবী বানায় পাঠালেন কোন হিসাবে? আল্লাহ কি আকল নাই? আল্লাহ কি বেআকল? নাউযুবিল্লাহি মিন যালিক, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এরা যে নবী, যে মহিলাদেরকে নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠাইলো, জাকির নায়েক বলতেছে বিবি ফাতেমা বলে নবী। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি দুনিয়ার বুকে মুহাম্মাদের কোন সন্তান, দুনিয়াতে পুরুষ সন্তান রাখিনি। ও দুনিয়ার মানুষ, তোমাদের কোন পুরুষের বাবা নন মুহাম্মদ। তিনি হলেন নবী, তিনি হলেন রাসূল, তিনি সর্বশেষ নবী, তারপরে কোন নবী নেই। আল্লাহ রাসূল নিজে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী নেই। আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী নেই। অথচ ডাক্তার জাকির নায়েক বলে 1 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠায় ডাক্তার জাকির নায়েক বলতেছে যে মহিলাদের মধ্য থেকে হযরত ফাতেমাকেও আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠাইছে। আল্লাহ রাসূল ভাই, আমার পরে কোনো নবী নাই। হযরত ফাতেমা রাসূলের আগে ইন্তেকাল করছেন না পরে? বলেন না, আগে না পরে? পরে। রাসূল বলেন আমার পরে কোনো নবী নেই, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পরেও দুনিয়াতে ছিলেন। তো এই যে রাসূল এর পরে দুনিয়াতে ফাতেমা থাকা মানে নবী দুনিয়াতে থেকে যাওয়া। তাহলে আল্লাহ যে বলেছেন কোরআনে আমার রাসূলের পরে কোনো নবী হবেন না, আল্লাহ রাসূল যে বলেছেন আমার পরে কোনো নবী হবেন না, ফাতেমা যদি পরে ইন্তেকাল করেন, ফাতেমা দুনিয়াতে নবী হয়ে রইলেন, তাহলে সরাসরি সূক্ষ্মভাবে গোপনে গোপনে এটা মুসলমানদের ঈমান ধ্বংস করে খতমে নবুয়তকে অস্বীকার করা, সরাসরি মুসলমানদের ঈমানের উপর আঘাত করে খতমে নবুয়তকে অস্বীকার করছে। এই জন্য ও মুসলমান, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে অসচেতন হতে হবে। সুতরাং ডাক্তার জাকির নায়েকের এই কনফারেন্স থেকে প্রভাবিত হওয়া যাবে না। ডাক্তার জাকির নায়েকের কনফারেন্স থেকে প্রভাবিত হওয়া যাবে না। তার কনফারেন্সে এক খ্রিস্টান পাদ্রী, সে সরাসরি বলতেছে যে যিশু তথা ঈসা আলাইহিস ইসলাম তিনি ঈশ্বর। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস ইসলাম বলে ঈশ্বর, নাউজুবিল্লাহ কয় না। এবার জাকির নায়েক বলে যে আপনাদের কোনো গ্রন্থে যদি দেখিয়ে দিতে পারেন যে এই লোকটা অর্থাৎ যীশু খ্রিস্ট ঈশ্বর হয়ে দুনিয়াতে আসছেন, যদি দেখাই দিতে পারেন, আমি আজকেই খ্রিস্টান হয়ে যাব। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে না। তাওরাত কিতাব কি আগেরটা আছে দুনিয়াতে, না এখন বানানো? ইনজিল কিতাব কি আগেরটা আছে, না এখন বানানো? তো এরকম যারা বানাইছে ওরকম বানানো একটা ইনজিল কিতাবের মধ্যে যদি লিখে দেয় ঈসা আলাইহিস ইসলামের রেফারেন্স দিয়া যে ঈসা বলেছেন আমি ঈশ্বর, আমি দুনিয়াতে আসছি, আর ওইটা যদি জাকির নায়েকরা দেখায় দেয়, আর জাকির নায়েক বলে দিয়েছে আমি খ্রিস্টান হয়ে যাবো, ও মুসলমান, মুসলমানদের ঈমান কি এত সস্তা যে যে কোনো একটা চ্যালেঞ্জের মোকাবেলায় গিয়ে ঈমান হারাইতে পারে? না না না, মুসলমানদের ঈমান এত সস্তা নয়। খ্রিস্টান পাদ্রী তার রেফারেন্সের কনফারেন্সের মধ্যে স্পষ্টতর বলেছে যে আমরা মানি না কোরআন, আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট দুনিয়াতে আখেরি ঈশ্বর হয়ে এসেছেন। যীশু খ্রিস্ট দুনিয়াতে ঈশ্বর হয়ে এসে সরাসরি দ্বীনের কথা বলেছেন এবং মানুষদেরকে তার বন্দেগী করতে বলেছেন। তার সেই ডাক্তার জাকির নায়েক ভলিউম নম্বর 5 এবং পৃষ্ঠা নম্বর 163, সেখানে ওই খ্রিস্টান পাদ্রীর রেফারেন্স দিয়ে সে বলে যে যিশু সবার পরে ঈশ্বর হয়ে দুনিয়াতে আসে এবং তার উপরে নাজিল হওয়া ইনজিল কিতাব হলো শেষ কিতাব, তারপরে আর কোনো কিতাব নাই। সুতরাং মুসলমানরা বলে যে কোরআনের কথা আমরা সেটা জানি, কিন্তু সেটা প্রকৃত আসমানি নয়, আসমানি আখেরি এবং শেষ কিতাব হলো ইনজিল। ও মুসলমান, ডাক্তার জাকির নায়েকের কনফারেন্সে তার লেকচার সমগ্রের 5 নম্বর খণ্ডের 163 নম্বর পৃষ্ঠায় তার লেখা, তার বক্তব্য মুসলমানরা লিখে আজকে প্রকাশ করতেছে। ওই খ্রিস্টান বলেছে আখেরি গ্রন্থ নাকি ইনজিল, কোরআনকে সরাসরি অস্বীকার করেছে। এজন্য মুসলমান সাবধান, সাবধান, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এই সমস্ত ধোঁকাবাজি থেকে ঈমানকে বাঁচাইতে হবে, ঠিক না বে ঠিক?
একজন সুন্দরী মেয়ে, সুঠাম লম্বা তার দেহ, কালো কুচকুচে বোরকা পরিধান করিয়ে তাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। এখান দিয়ে চোখের চিপা দিয়ে সুন্দর চোখ, ব্রু এবং চামড়া দেখা যাচ্ছে, হাতের আঙ্গুলিগুলো ফুলে ফুলে খুব সুন্দর দেখা যাচ্ছে। তাকে এখানে দাঁড় করিয়ে রেখে, খুবই লাজুক একটা মেয়েকে এখানে দাঁড় করিয়ে রেখে একজন লোক দাঁড়িয়ে বলে, এই মেয়েটা অনেক সুন্দর, এই মেয়েটাকে তোমরা বিবাহ করো, এই মেয়েটা অনেক সুন্দরী, মেয়েটাকে তোমরা বিবাহ করো। আরেকজন বলতেছে, না না, বিয়ে করো না, কারণ এটা ঠোঁট কাটা। আমি বললাম যে মেয়েটা ঠোঁট কাটা, বিয়ে করো না। ও মুসলমান, বুদ্ধিমান কে হবে যে বিয়ে না করে বাঁচতে পারবে? সে, ঠিক না বেঠি? যদি ঘটনার চক্রে ঠোঁট কাটায়, দাঁতগুলো এরকম বেরিয়ে থেকে কেমন দেখা যাইব? সারা জীবন ভুগবা না? সারা জীবন কষ্ট করতে হবে না? হাত দিয়া মজা নাই, চেহারার যদি দাঁত কাটা থাকে, ঠোঁট কাটা থাকে, ওই চেহারার সৌন্দর্য নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, টেলিভিশন মার্কায় সমস্ত টাই হুজুররা, এই জাতীয় 2 টাকা দামের ফতুয়াবাজরা আপনাদের সামনে বোরকা পরিধান করে, চোখের চিপা দেখাইয়া, হাতের আঙ্গুলি দেখাইয়া সামনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে, এটাকে বিয়া করো, এটাকে গ্রহণ করো। নুরুল ইসলাম মণিপুরি গলা ফাটিয়ে ফাটিয়ে, মুফতি মিজান গলা ফাটিয়ে ফাটিয়ে, হাটাজারি মোহতাম শাহ হুজুর গলা ফাটিয়ে ফাটিয়ে আমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছে, করো না বিয়া, করিও না বিয়া, ঠোঁট কাটা, বিপদে পড়বা। ঠিক আমরা বলে যাচ্ছি, ও মুসলমান জাকির নায়েক, ঠোঁট কাটা, বিয়া করবা, সারা জীবনের জন্য ভুগতে হবে, সারা জীবনের জন্য ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যেতে হবে। সাবধান 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 সাবধান। টেলিভিশন মার্কা টাই হুজুররা আজকে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। হাটাজারি হুজুর লম্বা আলোচনা করেছেন আসরের পরে এই সমস্ত বিষয় নিয়ে। 2 টাকা দামের ফতুয়াবাজরা সরাসরি আজকে ব্যঙ্গ করে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, আমরা মান্তিক যারা পড়েছি, আমরা একটা গল্প পড়েছিলাম। এক লোক নাকি গর্তের মধ্যে পড়ে গেছে, এরপরে গর্ত থেকে তাকে উঠাবে কিভাবে, উঠানোর কোনো ক্ষমতা নাই। এলাকার মানুষেরা হতভম্ব, কিং কর্তব্য বিমূঢ়, করবেটা কি? এই লোকটাকে কিভাবে উঠাবে? শুনলো যে পার্শ্ববর্তী এলাকায় একজন বিজ্ঞ মানুষ আছে, একজন যোগ্য মানুষ আছে, সবাই তার কাছে গিয়েছে, গিয়ে বলল যে হুজুর, আমাদের একটা লোক গর্তে পড়ে গেছে, উঠানোর কোনো ক্ষমতা নাই, আপনি একটু আসেন না। সে এসেছে, সব বিস্তারিত দেখে বিবেচনা করে বলল যে এটা কোনো কঠিন হলো, একটা রশিদে মারছে রশিটা, এরপরে বলে বাঁধো কোমরে, বাঁধছে, মজবুত করে রশিটা ধরছে, সবাই বলল যে মারো, টানা শুরু করছে, আর বেটা উপরে উঠে গেছে। ওরে বাবা, কি বুদ্ধি! হই হই রই রই করে সারা এলাকায়, সারা দেশে ঘোষণা হয়ে গেছে, পুরো এলাকায় খবর হয়ে গেছে, বড় বিজ্ঞ, বড় বুদ্ধিমান মানুষ, বড় দার্শনিক মানুষ এই লোকটা। এভাবে এলাকার মধ্যে যখন ছড়াছড়ি হয়ে গেল, ঘটনার চক্রে পার্শ্ববর্তী আরেকটা এলাকায় এক লোক খেজুর গাছে উঠছে, আর তো নামতে পারে না। এখন কিভাবে নামাবে? এলাকার মানুষ হতভম্ব, হরান। এরপরে হুজুরের কাছে আসছে, হুজুর, আমাদের একটা লোক তো খাজে উঠছে, নামতে পারে না। ওটা কোনো ব্যাপার হলো? চলো যে সব বিবেচনা করে একটা রশি দাও, রশিটা দিছে, বাঁধো তোমার কোমরে, বাঁধছে, ধরো মজবুত করে, ধরছে, নিচ থেকে সবাই বলো মারো, টান, এক টান মেরে নিচে ফেলে শেষ। মাথায় হাত দিয়ে বলে, ব্যাপারটা কি? এরকম কত মানুষকে আমি রশি দিয়ে কোমরে বেঁধে আমি কূপের থেকে উঠালাম, আর আজকে গাছ থেকে নামানোর সময় লোকটা মারা গেল কেন? বুঝে আসে না। ও মুসলমান, সাবধান সাবধান সাবধান। এই সমস্ত টাই হুজুররা আপনাদেরকে গাছের থেকে মানুষ নামানো আর গর্ত থেকে মানুষ তোলা সমান করে ফেলবে, বাঁচাইতে পারবে না, মেরে ফেলবে। ডাক্তার সাহেব রুগী দেখতে গেছেন, রুগী দেখতে যাচ্ছেন, পরে ছেলে বলে, হুজুর বাবা আমিও যাবো, চলো। ডাক্তার সাথে সাথে নিয়ে গেলেন। ডাক্তার ঘরে ঢুকে রুগীর কাছে গিয়ে হাত ধরে, রক ধরে, শিরা ধরে, চোখ ধরে, জিব্বা দেখে বলে, হায় হায় হায়, আপনারা তো রুগীরে কমলা খাওয়াই আমায় ফেলাইছেন। তো হুজুর খাইতে চাইছে, এই জন্য খাওয়াইছি। তেমন ভালো করেন নাই। আচ্ছা ঠিক আছে, খাওয়াই ফেলছেন, প্রেসক্রিপশন লিখে ওষুধ টষুধ দিয়ে চলে আসছে। এবার ছেলে জিজ্ঞেস করে, বাবা আপনি কিভাবে বুঝলেন ওরে কমলা খাওয়াইছে? তো আমি ঘরে উঠার সময় চোখের নিচে চোখ মেরে দেখি ওই কোনার মধ্যে কমলার চামড়া পড়ে আছে, অন্যরা খালি তো বাইরে ফেলতো, ওই খাইছে, এই জন্য চিপা দিয়ে ফেলতো। আমি বুঝতে নিছি, মাইরা দিছি, লেগে গেছে। পোলাই কহ, আসলে থিওরিতে একটা জানলাম। আরেকদিন ডাক্তার রুগী দেখতে গেছে আরেক জায়গায়, দোকানের মধ্যে চেম্বারের মধ্যে ডাক্তারের পোলা বসে রয়েছে। আরেকজন রুগী এসে, কে আপনি? ডাক্তার কোথায়? ডাক্তার তো রুগী দেখতে গেছে, আপনি কে? আমি রুগীর ডাক্তারের ছেলে। আরে ডাক্তারের ছেলে কিছু হলেও জানেন, চলেন আমাদের রুগী মরে যাচ্ছে। কহ, আসলে তো কিছু জানি,
সে রওনা হয়েছে, যাই এবার চোখের তলে ভালো করে এমনি এমনি চায়, সেই এরপর রুগীর হাত ধরছে, জুব্বা দেখছে, চোখ দেখছে, সব কিছু দেখা কয় হায় 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 আপনারা তো রুগীর জুতা খাওয়াই আমায় বেলাচ্ছেন। এই যে শুরু করলো কিলানি, এই যে মারা, আরে কমলা খাওয়াইতে চাই সে খায় না, আপেল খাওয়াইতে চাই খায় না, চিপস খাওয়াইতে চাই খায় না, কত রঙের তরকারি খাওয়াইতে চাই, ভাত খাওয়াইতে চাই সে খেতে চায় না, আর তুই কস জুতা খাওয়াইছে, জুতাও মানুষে খাইনি রে, আমি পালা জিনিস খাওয়াইতে চাই সেটা খায় না, আর তুই কস জুতা খাওয়াইছে, পিটাইয়া কিলে বের করতে, বাবারে আইসা তো আব্বা আপনি কমলা চামড়া দেখে কইছেন জুতা খাই, কমলা খাওয়াইতে, আমিও তো ছিঁড়াই ছিঁড়া জুতা দেখে কইছি জুতা খাওয়াইছে। ও মুসলমানের সমস্ত পাবলিক আপনাদেরকে মাসআলা খাওয়াইতে পারবে না, মাসআলা খাওয়াইতে পারবে না, দিন খাওয়াইতে পারবে না, ইসলাম খাওয়াইতে পারবে না, জুতা খাওয়াইয়া দিবে। সাবধান সাবধান মুসলমান, যে কোনো লোকের কাছে গিয়ে কোরআনের ব্যাখ্যার জন্য যাবেন না। কোরআনের সত্যকারী ব্যাখ্যা করবেন কে? ওলামায়ে দেওবন্দি। কোরআনের সত্যিকারী ব্যাখ্যা করবেন কে? হাটহাজারীর মুহতামিম সাহেব হুজুর, হাটহাজারীর মাওলানা জুনায়েদ শওক সাহেব হুজুর, এই সমস্ত বড় বড় ব্যক্তিত্বরা কোরআনের শুদ্ধ ব্যাখ্যা করবেন, কোরআনের সুষ্ঠু ব্যাখ্যা করবেন। এই জন্য ওই সমস্ত ধ্বজাধারী ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মনদেরকে এই সব কিছু থেকে রুখতে হবে এবং ইসলামের সুষ্ঠু ব্যাখ্যা, সুষ্ঠু বিশ্লেষণ মানুষের হাতে হাতে আমাকে আপনাকে শুদ্ধভাবে পৌঁছে দিতে হবে। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ছাত্রভাইদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, সচেতনতার সাথে অত্যন্ত মেহনত করে গভীরভাবে মুতাআলা করে আপনি আমি প্রত্যেকজন মানুষ মজবুতির সাথে তৈরি হতে হবে, কারণ এই সমস্ত ফিতনা আমাকে আপনাকে অহরহ ঘিরে ফেলতেছে। ঠিক না ঠিক? মুড়ি খাইতেননি? মুড়ির মধ্যে কিছু চাউল পাওয়া যায়নি? এই চাউলগুলো কেমন? খুব শক্ত, তাই না? কেন মুড়ির চাউলগুলো এত শক্ত? ও মুসলমান, মুড়ি যে ভাজি করে, পাতিল আছে না, পাতিলের ভিতরে গরম বালু, আরেক গরম পাতিল, উপরে ডান্ডা, নিচে আগুন, পিটাইয়া যখন চতুর্দিক থেকে পিটানি শুরু করে, তখন যে সমস্ত চাউলেরা নিজের সর্বস্ব বিলীন করে দেয়, সে ঠুস করে মুড়ি হয়ে যায় আর ভাজা বুট দিয়ে খায়া ফেলে। আর যে নিজেকে এরপরে অটুট রাখে, অবিচল রাখে, মজবুত রাখে, এত শক্ত হয় দাঁতের তলে পড়লে দাঁত ভেঙে যেতে চায়। সুতরাং আমি বলবো, ও আমার ছাত্র ভাইয়েরা, ও মুসলমান জনসাধারণ, মুসলমান ভাই বোনেরা, এই দুনিয়ার বুকে একদিকে লামাযহাবী, একদিকে জাকির নায়েক, একদিকে মওদুদি, একদিকে সুন্নি, একদিকে শিয়া, চতুর্দিক থেকে ফিতনা আর ফিতনা, কি বলে ভ্রষ্টতা আর কালচার আমাকে আপনাকে ঘিরে ফেলবে, পিষে ফেলতে চাইবে। যে ব্যক্তি এত সবকিছুর পরেও মজবুত থাকতে পারবে, সেই হবে সত্যিকারের রাসূলের ওয়ারিস, সেই হবে সত্যিকারের সাহাবায়ে কেরামের আদর্শ। এই জন্য মজবুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইসলামের ক্রান্তি লগ্নে দ্বীনের উপরে, ইসলামের উপরে, শরীয়তের উপরে অটল অবিচল জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।